সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমাদের টপিক হচ্ছে ভেক্টর অধ্যায়ের ভেক্টর প্রোডাক্ট, ভেক্টর গুণন বা ক্রস গুণন। দেখো, আমরা তো জানি ভেক্টরের গুণন সাধারণত দুই ধরনের, ডট গুণন ও ক্রস গুণন। তো ডট গুণন আমরা পড়ে ফেলেছি। ডট গুণনের রেজাল্ট কি ছিল? স্কেলার ছিল। যেমন একটা ভেক্টর আর একটা ভেক্টরের সাথে ডট করলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান আমরা এমন একটা ভেক্টর এখানে পাবো যেটা আসলে স্কেলার হবে। এই জন্য আমি এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সি লিখে রাখছি। তো আমাদের সংজ্ঞা অনুযায়ী এ ভেক্টর ডট বি ভেক্টর ছিল এ বি কস থিটা। তো যাই হোক, এখন আজকের টপিক হচ্ছে দুটি ভেক্টরের ক্রস গুণন। তো এ ভেক্টর ডট ক্রস বি ভেক্টর সমান সি ভেক্টর লিখে রাখছি। এই কথার অর্থ কিন্তু এটা, ক্রস গুণন, দুটি ভেক্টরের ক্রস গুণনের ফলাফলও একটি ভেক্টর। এই জন্য আমি এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান সি লিখে রাখছি, সি ভেক্টর লিখে রাখছি। তো ক্রস গুণনের ফলাফল যেহেতু একটা ভেক্টর হয়, সেই জন্য ক্রস গুণনকে ভেক্টর গুণনও বলা হয়। আচ্ছা, এখন ভেক্টর গুণনের ডেফিনেশন থেকে শুরু করে বিভিন্ন প্রপার্টিজ এবং ব্যবহার নিয়ে আজকে আমি কথা বলবো। দেন আমরা যখন সব কিছু বুঝতে পারবো, আস্তে আস্তে সিকিউ বা এমসিকিউ সমাধান করতে পারবো, বেসিকটা ক্লিয়ার হলে পরে। আচ্ছা, এখন দেখো যেটা হয়েছে যে আমি আস্তে আস্তে বোঝাতে চেষ্টা করি ভেক্টর প্রোডাক্ট বা ক্রস গুণনের সংজ্ঞা বা মানেটা কি। তো প্রথমেই আমি বলি, আমাদের একটু এখানে ধারণা থাকতে হবে তল সম্পর্কে। তল, তল বা সমতল অথবা পৃষ্ঠ বলা হয়, পৃষ্ঠ। ঠিক আছে, এই কথাগুলো আমরা বারবার ইউজ করব। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে, আমরা যদি এখানে একটা সমতল চিন্তা করি, এখানে মনে করো এরকম একটা সমতল আছে, এরকম একটা সমতল আছে, এরকম সমতল, এটা দ্বারা একটা সমতল বোঝাচ্ছি। এই সমতলে একটা ভেক্টর এ এবং আরেকটা ভেক্টর বি এই সমতলের মধ্যে কিন্তু, এবং এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এ ক্রস বি সমান কি হবে? এ ক্রস বি সমান কি হবে? এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান কি হবে? এ ভেক্টর সমান বি ভেক্টর হবে এ বি সাইন থিটা ইন্টু ইটা ক্যাপ। এখন দেখো, এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণন বলতে বোঝায় এ ভেক্টরের মান ও বি ভেক্টরের মানের গুণফলের সাথে থিটা কোণের সাইনের গুণফল। কিন্তু এই সম্পূর্ণ অংশটাকে আমি আবার ইটা ক্যাপ দ্বারা কেন গুণ করলাম? কারণ এ যদি একটা মান হয়ে থাকে, বিও একটা মান হয়ে থাকে, সাইন থিটা থেকে যদি আমরা একটা মান পাই, তাহলে এই পুরো অংশটা কিন্তু স্কেলার হয়ে যায়। কিন্তু ডট ক্রস প্রোডাক্টের বা ক্রস গুণনের ফলাফল তো একটা ভেক্টর, তাহলে এ বি সাইন থিটাকে একটা একক ভেক্টর দ্বারা গুণ করা হয়, যাতে এই পুরো অংশটা একটা ভেক্টরে পরিণত হয়। অর্থাৎ ইটা হলো একটা একক ভেক্টর যা আসলে এ ক্রস বি এর দিক প্রকাশ করে। আচ্ছা, তাহলে দেখো, এ ভেক্টর তো আমরা বুঝলাম, বি ভেক্টরও বুঝলাম, একই সমতলে অবস্থান করছে এবং তাদের মধ্যবর্তী কোণ কিন্তু এখানে থিটা। তো এখন এ ক্রস বি এর মাধ্যমে যে এর সাথে বি এর ক্রস করার মাধ্যমে নতুন যে ভেক্টরটি পাবো, সেটা কিন্তু এ ক্রস বি, এই বরাবর, এই বরাবর। অর্থাৎ এই যে ভেক্টরটি পেলাম আমি এ ক্রস বি, এটা কিন্তু এ ক্রস বি, এবং এটা এ ক্রস বি এর দিক কিন্তু নির্ধারণ করে ইটা। মানে ইটা হলো এমন একটা একক ভেক্টর যা এ ক্রস বি এর দিক নির্দেশ করে। এটা শুধু দিক নির্দেশ করে, কারণ একক ভেক্টর, তার মান এক। এটা দ্বারা কোনো কিছুকে গুণ করলে মানের পরিবর্তন হবে না, বরং দিক বোঝাবে আর কি, বা কোনো স্কেলারকে এটা দ্বারা গুণ করলে ভেক্টরে পরিণত হবে। যাই হোক, এটা হলো এমন একটা একক ভেক্টর যেটা এ ক্রস বি এর দিক প্রকাশ করে। আচ্ছা, এখন সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে এখানে এই যে এ ক্রস বি যে নতুন ভেক্টরটি বের হলো, এটা কিন্তু সমতলের উপর না,
সমতলের মধ্যে না, কিন্তু বরং সমতলের উপর লম্ব। এখানে এ ভেক্টর আছে না, এই এ ভেক্টরের উপর লম্ব কিন্তু এ ক্রস বি ভেক্টরটি। বি ভেক্টরের উপরও লম্ব কিন্তু এ ভেক্টর ক্রস বি ভেক্টরটি। তার মানে আমরা এভাবে এখানে কিছু কথা লিখে রাখতে পারবো, যেটা আমাদের পরবর্তীতে কাজ দিবে। একটা হলো এ ভেক্টর ক্রস বি ভেক্টর হলো এমন একটি ভেক্টর যা এ ভেক্টর ও বি ভেক্টর এর উভয়ের উপরই লম্ব। এ এবং বি কিন্তু পরস্পর লম্ব নয়, লম্ব হতেও পারে, বাট এখানে বোঝাচ্ছি যেটা এ ক্রস বি হলো এমন একটা ভেক্টর যা এ ভেক্টরের উপর লম্ব, অথবা এ ক্রস বি এমন একটি ভেক্টর যা হলো বি ভেক্টরের উপর লম্ব। তার মানে কি, এ ক্রস বি হলো এমন একটি ভেক্টর যা এ ভেক্টর ও বি ভেক্টর উভয়ের উপরই লম্ব। আচ্ছা, তারপরে দেখো এই কথাটাও বলা যায়, এ ক্রস বি এ ভেক্টর ক্রস বি ভেক্টর হলো এমন একটি ভেক্টর যা এ ভেক্টর ও বি ভেক্টর দ্বারা গঠিত সমতলের উপর লম্ব। আমি আবার বলতেছি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর মানে হচ্ছে এ বি সাইন থিটা ইন্টু ইটা। এখানে কার পরিচয় কি? এ হচ্ছে এ ভেক্টরের মান, বি হচ্ছে বি ভেক্টরের মান, আর সাইন থিটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ এর সাইন, আর ইটা হচ্ছে এমন একটি একক ভেক্টর যা এ ভেক্টর ক্রস বি ভেক্টরের দিক প্রকাশ করে। আচ্ছা, এখন যদি এমন হয় এ ভেক্টর ক্রস বি ভেক্টর না হয়ে যদি বি ভেক্টর ক্রস এ ভেক্টরের চিন্তা করি, তাহলে কি হবে? তাহলে দেখো, আমি এখানে একটা সমতল কল্পনা করি, এখানে একটা সমতল চিন্তা করি। আচ্ছা, এখানে যদি এখানে একটা ভেক্টর হয় এ, এটা এ ভেক্টর, আর এইদিকে এই ভেক্টরটা যদি আমি বি ভেক্টর বলি, তাহলে এ ক্রস বি না হয়ে যদি এখন বি ক্রস এ চিন্তা করি, বি ক্রস এ এইদিকে বি ক্রস এ, তাহলে এখানে বি ক্রস এ, এবার বি ক্রস এ চিন্তা করতেছি, বি ভেক্টর ক্রস এ ভেক্টর, তাহলে হবে বি এ সাইন থিটা ইন্টু ইটা। আচ্ছা, বি এ সাইন থিটা আর এ বি সাইন থিটা কিন্তু একই কথা, কিন্তু এখানে ইটাটা আগের দিকের বিপরীত দিক প্রকাশ করবে। আগে ছিল এ ক্রস বি এর জন্য এই দিকে ছিল, এখন এই নিচের দিকে কিন্তু লম্বটা বের হবে, মানে বি ক্রস এটা এই নিচের দিকে, তার মানে এটা হলো বি ক্রস এ ভেক্টরটি, অর্থাৎ আগের ঠিক উল্টা দিকে লম্ব। আগে ছিল উপরের দিকে, সমতলের উপরের দিকে লম্ব, এখন হচ্ছে নিচের দিকে। তাহলে এ ক্রস বি হলে এই চিত্র থেকে আমরা বুঝতে পারবো এ ক্রস বি হলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের উপর উপরের দিকে লম্ব, আর বি ক্রস এ যদি হয় তাহলে ক্রস গুণন দ্বারা বোঝায় নিচের দিকে লম্ব ভেক্টরটি। তার মানে ইটার দিক কিন্তু এবার এই দিকে নিচের দিকে প্রকাশ করে। এখানেও কিন্তু বি ক্রস এটি হলো এ ভেক্টরের উপর লম্ব, অথবা বি ভেক্টরের উপর লম্ব, অথবা এ এবং বি ভেক্টর দ্বারা গঠিত সমতলের উপর লম্ব। তবে এ ক্রস বি এর আগের লম্বের উল্টা দিকে বা বিপরীত দিকে। যাই হোক, এখন তার মানে এখান থেকে এটাও বোঝা যায় যে এ ক্রস বি এবং বি ক্রস এ
এক কথা নয় কিন্তু, অর্থাৎ এ ক্রস বি এবং বি ক্রস এ এক কথা নয়, এই কথার অর্থ কিন্তু ভেক্টরের ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। অর্থাৎ এখান থেকে আমরা এই লাইনটা লিখতে পারবো, এ ভেক্টর ক্রস বি ভেক্টর is not equal to b vector cross a vector, বরং এটা লেখা যায় a vector cross b vector সমান মাইনাস b vector cross a vector। আচ্ছা, এবার বলি দুটি ভেক্টরের ক্রস গুণন থেকে আমরা তো জানলাম এ বি সাইন থিটা ইন্টু ইটা ক্যাপ। তো এখন বলি আসলে ক্রস গুণনের একটু ব্যবহার বা ক্রস গুণন জানা থাকলে আমাদের কি কি লাভ হতে পারে সেটা বলি। আসলে দেখো, আমি সবসময় বলি কিন্তু যে ভেক্টর চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। ভেক্টর চ্যাপ্টারের বেশ কিছু বেসিক আছে যেগুলা তুমি ক্লিয়ার করতে পারলে পরবর্তী চ্যাপ্টারে বিভিন্ন টপিকে তোমার বেসিকের ব্যবহার আছে, বা এই ভেক্টর থেকে আমাদের যে বেসিকগুলো ক্লিয়ার হবে সেগুলোর ব্যবহার আছে কিন্তু, বা আমরা আস্তে আস্তে আসলে অন্যান্য টপিকেও মানে ইজি ফিল করব, সহজ কথা। এখন আমি বলি, এক নম্বরে আমরা টর্ক বুঝতে পারবো যদি ভেক্টর গুণন বা ক্রস গুণন শিখে যাই। টর্ক বা বলের ভ্রামক, এগুলো পরবর্তীতে পড়তে পড়তে আমরা বুঝে যাব। তবে ক্রস গুণনের মাধ্যমে এগুলো সহজ হবে, বা ক্রস গুণন জানা থাকলে এগুলো খুব সহজভাবে ব্যাখ্যা করা যাবে। অথবা এটাকে বলা হয় ঘূর্ণন প্রবণতা। ঘূর্ণন প্রবণতা, এগুলো আমি লিখতেছি এই জন্য যে আমাদের ক্রস গুণনের গুরুত্ব বাড়ানোর জন্য, কারণ ক্রস গুণন বুঝতে পারলে আমরা অনেক কিছুই বুঝতে পারবো পরবর্তীতে। তারপরে কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা ক্লিয়ার হবে, বা এটা বুঝতে সহজ হবে ক্রস গুণন যদি আমরা ভালোভাবে বুঝতে পারি। 3 নাম্বার হচ্ছে কার্ল। তোমাদের এই ভেক্টর চ্যাপ্টারেই ভেক্টর ক্যালকুলাসে কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট এই টার্মগুলো আমরা পাবো। কার্ল বুঝতে হলে অবশ্যই ক্রস গুণন ভালোভাবে বুঝতে হবে। তারপরে আমরা আরও লিখতে পারি ত্রিভুজের ক্ষেত্রফলও কিন্তু বের করা যায় ক্রস গুণনের ব্যবহারের মাধ্যমে। ত্রিভুজের ক্ষেত্রফল, তারপরে সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল। আচ্ছা, এভাবে আরও অনেক কিছু ব্যবহার আমরা কিন্তু বের করতে পারবো। তো আপাতত এই জিনিসগুলোই বলে রাখি। এখন আমি জাস্ট খালি আজকে এই সংজ্ঞা বা এই যে ডট ক্রস গুণনের মিনিংটা সেটা বোঝাতে চেষ্টা করলাম। তো এখন আমি ক্রস গুণন থেকে কিছু প্রপার্টিজ নিয়ে কথা বলবো। এই প্রপার্টিজগুলো সূত্র হিসেবে কাজ করবে এবং আমাদের পরবর্তীতে এমসিকিউ বলো আর সিকিউ বলো সব জায়গায় ইউজ হবে।